দুই ট্রেন একসাথে সংঘর্ষ হওয়ার কারণে নিহত একজন, আহত 4 জন। গাজীপুর যোধপুর রেল স্টেশন থেকে কমপক্ষে 300 গজ দূরে কাজীবাড়ি গ্রাম নামে পরিচিত সেখানে এই ঘটনা ঘটে। 3 তারিখ সকাল 11টার সময় কাজীবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। দুইটি ট্রেন একসাথে সংঘর্ষ হওয়ার কারণে একটি ট্রেন ছিটকে ফিটকে রাস্তার থেকে পড়ে যায় নিচে। যে ট্রেনটি নিচে ছিটকে পড়ে যায় সেই ট্রেনের অবস্থা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। গাড়িটা এমন ভাবে বসকা গেছে, সেটি আসলে মানে মারাত্মক একটি ব্যাপার। তো এরকম ঘটনা এর আগে কোনো সময় দেখা হয় নাই, এইভাবে যে ঘটনাটা ঘটছে। তো আসলে এখানে বিশেষ করে আল্লাহ যা করে ভালোই করে, কারণ এই গাড়িটার ভিতরে বলা যায় গাড়ির ভিতরে কোনো যাত্রী ছিল না। পুরা গাড়ির ভিতরে লোক ছিল 5 জন, এর ভিতরে ড্রাইভার একজন আর 4 জন ছিল গাড়ির ভিতরে। তো প্রথমত 5 জনই বেঁচে ছিল, তারপরে স্থানীয় সদর হাসপাতালে ভর্তি করানো হয়, তারপরে ড্রাইভারটি হাসপাতালেই মরে যায় আর 4 জন এখনো বেঁচে আছে, তারা হাসপাতালে ভর্তি রয়েছে। বন্ধুরা, আসল যে কথাটি হচ্ছে, আমি এই ঘটনা ঘটা অবস্থায় এখানে উপস্থিত ছিলাম না। এখানের যে স্থানীয় লোকজনেরা উপস্থিত ছিল, আমি তাদের কাছে শুনবো সরাসরি এখানে তারা কি দেখেছে আর কিভাবে ঘটনাটি ঘটেছে। তো চলুন তাহলে আমরা দেরি না করে এখানে স্থানীয় লোকজনের কাছে সরাসরি আমরা কথা শুনি, এখানের ঘটনাটি বিস্তারিত তাদের কাছেই আমরা শুনবো। এই যে ভাই, এই ঘটনা যে ঘটছে, এই ট্রেনটা যে দুর্ঘটনা ঘটলো গতকাল, আপনি এই জায়গায় ছিলেন না? এই ঘটনাটা কিভাবে ঘটলো যদি একটু বলতেন। একটু জোরে বলেন ভাই। তেলের গাড়ি আসছিল, ওই জায়গায় থাকছিল, তেলের গাড়িটা এই জায়গায় থামছিল। পরে টাঙ্গাইলের যে গাড়িটা, এটা এসে সরাসরি বাজারে দিচ্ছে। কোন রুটের গাড়ি এটা? টাঙ্গাইল রুটের গাড়ি এটা। তারপরে লাগা দিচ্ছে, লাগানোর পর সাথে সাথে বললেন যে ইঞ্জিন দুইটা একবার ভিতরে ঢুকে পড়ছে, অনেক উপরে উঠছে তো ইঞ্জিন সরাসরি। দুই গাড়ির দুই ইঞ্জিন না? ইঞ্জিন সরাসরি ভিতরে ঢুকছে, ঢুকে সরাসরি ভিতরে ঢুকে যে 4 থেকে 5 জন লোক ছিল। ওনারা তাড়াতাড়ি ভার করলাম, ভার করে তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে গেছি। যে ট্রেনওয়ালা যে লোকটা উনি মারা গেছে। ট্রেনের ড্রাইভার কি মারা গেছে? হ্যাঁ, যে মারা গেছে, অনেকজন মারা গেছে। ট্রেনের একজন ড্রাইভার মারা গেছে। 4 থেকে 5 জন আমরা গেছি, হাসপাতালে নিয়ে গেছি। তাদেরকে নিয়ে যাওয়ার পর দেখি পরে সাইবার সার্ভিস অনেক লোক আসছিল জায়গায়, পুলিশ এসে, সাইবার সার্ভিস অনেক কিছু আসছে। আসছে এরা তাড়াতাড়ি করে ইয়া করলাম, গাড়ি করে চালাইলাম। মানে আমরা তো শুনলাম যে গাড়ির মধ্যে বেশি লোক ছিল না। আপনি কি দেখলেন? না, 4 জন ছিল। আসলে লোক ছিল না? না, আসলে লোক ছিল না। 4 থেকে 5 জন। আর যারা ছিল 4 থেকে 5 জন, এরা কি সবাই মারা গেছে না বেঁচে আছে? একজন মারা গেছে। শুধু ড্রাইভার? হ্যাঁ, ড্রাইভারটা মারা গেছে। আর হেরা নিহত আহত হইছে ভাই। ওর হাসপাতাল এখনো ভর্তি আছে। হ্যাঁ। আপনি কি এই জায়গায় ছিলেন? হ্যাঁ। ওই ছিল এই জায়গায়। আপনি কি দেখছেন এই জায়গার এই ঘটনাটা? কি দেখছেন? প্রথম ভাই আমরা ই করতেছি, হঠাৎ আমরা করতেছি, আমরা ভাবছি যে মানে এমন কিছু আমরা ভাবি নাই যে এমন হবে, এমন একটা ঘটনা হবে এটা ভাবেন না। আমরা ভাবি নাই। হঠাৎ করে এমন ভাবে আওয়াজ হলো, আওয়াজ তো হয় যেমন যে মিটার ফুটে, এটা তো অনেক জোরে একটা আওয়াজ হইছিল, আমরা শুনছি। আওয়াজ হওয়ার পরে আমরা এদিকে চাপছি, যাওয়ার পরে দুই ট্রেন একসাথে হওয়ার পরে অনেক কি ড্রাইভারও পুরা সাইডে মানে হয়ে গেছে, এই সাইডে আহত হয়ে গেছে। পরে সবাই দিকে আরো মানুষ ছিল আমাদের সাথে। পরে তারা বললো যে আপনারা ধরে না করেন। পরে আমরা বলছি ঠিক আছে আঙ্কেল ধরে। পরে তার দইরা নিয়ে একটু পানি জানি কইরা পরে হেরে সাদরে নিছে, কিন্তু আল্লাহ তাআলা হেরে বরকত দেয় নাই, সে মারা গেছে ভাই। ড্রাইভারটা মারা গেছে। হ্যাঁ, আর ওই যে হেরা আসলো, হেরা আহত হইছে, এখনো ভালোভাবে হাসপাতাল আছে, কিন্তু ড্রাইভারটা মারা গেছে ভাই। এটাই আল্লাহর কাছে। আচ্ছা, তো সুপ্রিয় দর্শক, এই যে এখানে যে দুইটা ভাই ছিল তারা ঘটনাস্থলে উপস্থিত ছিল, তো তারা নিজের চোখে দেখছে, তাদের কাছে আমরা এই যে সাক্ষাৎকার নিলাম। আপনারা অবশ্যই শুনছেন বিস্তারিত ঘটনা। তো ট্রেনটা গতকালকে দুপুর 11টার দিকে এই ঘটনা ঘটছিল। তো তারপরে এখানে স্থানীয় লোকজনেরা, গাড়ির ভিতরে 4 থেকে 5 জন লোক ছিল ড্রাইভার সহ। তো তারা স্থানীয় লোকজনেরা যারা উপস্থিত ছিল এই জায়গায়, তারা তাদেরকে হাসপাতালে নিছে। নেওয়ার পরে হাসপাতালে ড্রাইভারটা মারা যায়, আর বাকি লোকগুলো এখনও বেঁচে আছে, তারা হাসপাতালে ভর্তি আছে। তো যে ট্রেনটা এখানে ঘটনাস্থলে মানে এই যে আমরা আছি এখনও, তো যে ট্রেনটা দুর্ঘটনায় মানে এখানে ভেঙে চুরে গেছে, সেই ট্রেনটা কিন্তু এখনকার কেরেং দিয়ে উদ্ধার করা হচ্ছে। সেখানে রেল কর্তৃপক্ষের লোক আয়, তারা এই ট্রেনটা কিন্তু উঠাইতেছে। আপনারা দেখাইছি এর আগের ভিডিও তো ওইদিকে। তো ট্রেনটা কিন্তু উদ্ধার করার কাজ চলতেছে। তো এই ছিল আজকের ভিডিও। তো আমি বাবু এখান থেকে বিয়ে নিচ্ছি, ভালো থাকবেন, খুদা হাফেজ। তো ভাই ধন্যবাদ আপনাকেও। হ্যাঁ, আসি আমরা।